গতকাল যখন আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা ম্যাচ চলছিল, আফগানিস্তান যখন ব্যাটিং করছিল ইন পার্টিকুলার, আমরা করাচিতে দেখেছি এর আগে 350 রান চেজ হয়েছে, ইভেন সাউথ আফ্রিকার 350 রান চেজ করেই পাকিস্তান জয়লাভ করেছে। সো যখন আফগানিস্তান চেজ করছে, কমেন্টেটর একটা কথা বলছিলেন যে সাউথ আফ্রিকার বোলারদের যে হাইট, সেই হাইটটা তাদেরকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে করাচির টু পেস্ট সারফেসে। হার্ড লেন্থ থেকে বল অনেক বেশি রাইজ করছে। আমরা একটু সাউথ আফ্রিকার পেসারদের হাইটটা একটু দেখতে চাই, আসলে 3জন পেসার আছেন, 3জন পেসারের হাইটটা কেমন সেটা দেখে আমরা তারপর আলোচনাটায় ফিরতে চাই। কাগিসো রাবাদা, তার উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি, মার্কো ইয়ানসেন 6 ফুট 8 ইঞ্চি, লুঙ্গিয়েন গিডি 6 ফুট 4 ইঞ্চি। হাসানুর, এই ধরনের টু পেস্ট উইকেটে কমেন্টেটররা যেমনটা বলছিলেন, এই হাইটটা ডেফিনেটলি ম্যাটার করে। হার্ড লেন্থ থেকে বল এক্সপেক্টেড হাইটের তুলনায় বেশি উঠছিল। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আপনি কিন্তু ইনফ্যাক্ট দুবাইতেও সেটাই হয়েছে। আপনি যদি একটু শর্ট লেন্থে বা গুড লেন্থের একটু পেছনে বল করেন, সেক্ষেত্রে একরকম হাইট আসবে। আবার যদি আপনি সামনে ব্যাটসম্যানকে খেলাতে চান, সামনের জোনে বল করেন, সেক্ষেত্রে কিন্তু হাইটটা ডিফারেন্ট হবে। তো এমন টু পেস বলতে আমরা নর্মালি যেটা বুঝি যে একই জায়গায় পড়ে বলটা দুই রকম হয়, কিন্তু এইখানে টু পেস বিষয়টা আমার মনে হয়েছে যে সেই রকম নয়, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে বলটা ক্যারি করছে। তো এটা ভালো, এটা বোলারদের জন্য একটা রসদ থাকছে। এমন নয় যে শুধু ব্যাটারদের জন্যই কিছু থাকছে। এখানে যারা স্কিল্ড তারাই ভালো করবে, অবশ্যই ব্যাটারদের জন্য। আমি এটাও বিশ্বাস করি যে সাউথ আফ্রিকা কালকে হয়তো 330-40 করতে পারতো যদি ডেভিড মিলার, তাদের যেই T20 স্টাইলের ব্যাটাররা ছিলেন, তারা যদি আরেকটু ক্যাপিটালাইজ করতে পারতেন। তারপরেও অনেক ভালো স্কোর, 300+ তো অবশ্যই ভালো স্কোর। তবে এই স্কোরটা আরও বড় হতে পারতো সাউথ আফ্রিকা যদি তাদের ফুল পটেনশিয়াল অনুযায়ী শেষের 10টা ওভার আরও ভালো ইউটিলাইজ করতে পারতো।